আজকে রিমি আমাকে একটা ক্যাফেতে নিয়ে এসেছে। রিমি, এই ক্যাফেটার নাম কি রে? এটা হচ্ছে আমাদের শ্রীপুরের ক্যাফে। তো আচ্ছা। এটা শ্রীপুরের ক্যাফে বলেই সবাই জানে, এটা শ্রীপুরে। আর এখানে অনেকে আর আসে, এখানে এসে যা দেখলাম যে এত সুন্দর করে সাজানো, ওখানে একটা Light। লাভ রয়েছে, বড় লাভ, ওখানে বসে ফটো টটো তোলা যায়। আর এখানে একটা নৌকো রয়েছে, দেখো এই নৌকোটা নাকি পার আওয়ার 100 টাকা করে নেয়, বার্থডে অ্যানিভার্সারি সব কিছু সেলিব্রেশন করা যায়। তো একটা দারুণ জায়গা নিয়ে এসছে। প্রথমে একটা জায়গা নিয়ে যাচ্ছিল, ওইটা বন্ধ ছিল তাই যাওয়া হয়নি, তাই আমরা আরেকটা ক্যাফেতে এসেছি রিমি সৌমেনরা। এটাও খুব ভালো লেগেছে। মানে রিমি বারবার করে আমাকে একটা কথাই বলছে যে তোমাদের এই জায়গায় ঘুরাবো, এই খাবো, এই খাবো। মানে আমাদের বাড়িতে গেলে যেটা আমার হয় যে আমি আমার সব থেকে টেস্টি খাবারগুলো যেখানে খাই সেখানেই ওদেরকে খাওয়াবো। তো এখন ও অর্ডার করেছে পকোড়া, তাও এন্ড মুমেন্টে একদম রাত 10:30 বাজতে যায়, 10:10। এখন আমরা এসছি, তো এই দেখো পকোড়া অর্ডার করেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো এখানে খাবারটা একটু খেয়ে দেখি। চল রিমি, তুই তো খেয়েছিস। হ্যাঁ, তুমি টেস্ট করো। চিকেন পকোড়া 10 পিস 70 টাকা, খুবই অ্যাফোর্ডেবল এখানে। ভালো ভালো খেতে। ও আমি আমাকে এখানে আসি, আমি ও এখানে ও তো আসে, আমি তো আসি না, তাই হ্যাঁ, আমি আগে টেস্ট করলাম। একদমই তাই। কারণ আমি এখানে বিয়ের আগেও আসতাম অনেক, আর বিয়ের পরেও এসেছি। বাট বিয়ের পরে এবার তো ব্যস্ত হয়ে গেছি, এদিক ওদিক যাওয়া হয়, তো খুব একটা আসা সিরিয়াসলি হয় না, ভালো but খেতে। খুব ভালো এই জায়গাটা। তো চলো এবার খাওয়া দাওয়া করি, একটু গল্প গুজব করি, তারপর আবার বাড়ি যাবো। চলো।